সুশান্ত দেব বিজেপির বিধায়ক ত্রিপুরা বিশালগড়। সুশান্ত, কি বলবেন? এই ছবিটা দেখালাম, সঙ্গে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে অতিরিক্ত যে ভোট এবার পড়া, প্রচুর মহিলা ভোট দিয়েছেন এবং অন অ্যাভারেজ হচ্ছে প্রায় 93%-এর উপর ভোট পড়েছে, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এবার যেই বেশি ভোট পড়েছে, আমরা প্রত্যেকটা সময় পশ্চিমবাংলায় যে ট্রেন্ড 82%, 84%, 85% এরকম ভোট পড়ে, এইবার প্রায় 90-এর উপর, প্রায় 93% ভোট পড়েছে। তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা, এইবারের নির্বাচনে ফেক ভোটার, মৃত ভোটার, এসআইআর এর কারণে সেগুলো কাটা গেছে। তারপর মানুষ মুখিয়ে ট্রেন ভরে ভরে বাইরে থেকে লোক এসছে, যারা বাইরে চাকুরি করে বা বিদেশে থাকে, সবাই এসে ভোট দিয়েছে। কারণ একটাই, পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, পশ্চিম বাংলাকে রক্ষা করতে হবে। সেই কারণে মানুষ মুখিয়ে ভোট দিয়েছে এবং যতটা পার্সেন্ট বেশি ভোট পড়েছে, আমরা অত্যন্ত আশাবাদী সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়েছে। আরেকটা ছোট্ট বিষয় কি, আপনি ত্রিপুরার কথা বলেছিলেন, 2018-তেও ত্রিপুরাতে প্রায় 90% ভোট পড়েছে এবং ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে। এই নির্বাচনেও পশ্চিমবাংলায় 26-এর নির্বাচনে প্রায় 93% ভোট পড়েছে। পশ্চিমবাংলায় এইবারও পরিবর্তন হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা এতক্ষণ যাবৎ আপনাদের কথোপকথনে শুনেছি যে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং মানুষকে চমকানোর চেষ্টা করা হয়েছে। কি কারণে করা হচ্ছে? আমরা যখন নির্বাচন কমিশন যখন, তারপরে আমরা ভারতীয় জনতা পার্টি যখন আসল কোন জায়গায় ঘাফলাটা হচ্ছে সেইটাকে ধরে ফেলছি, যখন চুরির রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওনাদের সুপ্রিম কোর্টের কথা মনে হয়েছে, তখন মানুষকে চমকানোর কথা মনে হয়েছে এবং বিভিন্নভাবে কর্মীদেরকে মোটিভেট করার জন্য বিভিন্ন ধরনের আবোল তাবোল বক্তব্য তৃণমূলের নেতৃত্বরা করছে। কেন কর্মীদেরকে মোটিভেট করার জন্য? যেন সবাই আগামী 4 তারিখে যেন সবাই কাউন্টিং হলে যায়, কাউন্টিং হল পর্যন্ত নিয়ে যাওয়া ওনাদের এখন টার্গেট, কাউন্টিং হল পর্যন্ত যেন যায়। সেই কারণে কিন্তু সবাইকে মোটিভেট করার জন্য কাজ করছে। যত কিছুই করুক, যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী সবাই কাজ করবে। আপনি বলুন, 2021-এও গণনা হয়েছে, 2021-এর নির্বাচনের আগে এই কোন সরকারি কর্মচারীকে দিয়ে, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার দিয়ে গণনা করা হবে, গণনার কাজে ব্যবহার করা হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কথা শুনিনি। আমরা কিন্তু স্ট্রং রুম পাহারা দিতে আমরা ওনাদেরকে শুনিনি। ইভিএম চেঞ্জ হয়ে যাবে এরকমও কিন্তু আমরা 2021-এ আমরা শুনিনি। কারণ 2021-এ আইপ্যাকের সহযোগিতায় তৃণমূল একটা কারচুপি করে বিভিন্নভাবে, আপনি কংগ্রেসের যিনি আছেন বরিষ্ঠ নেতৃত্ব, উনিও ওনার কথাই বলেছেন। আর গণনা কেন্দ্রে কিন্তু গতবার এরকমও হয়েছে, ধরুন 17 সিট ঠিক আছে, 17 সিটে একটা বুথে 900 ভোট কাস্টিং হয়েছে। এই 900 ভোট কাস্টিং এর মধ্যে ইভিএমও 900 ভোট ঠিক আছে। এবার বিজেপি পেল 700, টিএমসি পেল 200। এই জায়গাতেই আমাদের যারা কাউন্টিং এজেন্ট, ওনাদেরকে বের করে দিয়ে সেইখানে লেখা হয়েছে বিজেপি পেয়েছে 200, টিএমসি পেয়েছে 700। সেইভাবে কিন্তু একটা কারচুপি করার চেষ্টা করা হয়েছে। এইবার কোনো কারচুপি যেন না হয়, নির্বাচন কমিশন শক্ত একটা পদক্ষেপ নিয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী এই 4 তারিখে পশ্চিমবাংলার পদ্ম ফুল ফুটবে। মানুষ আমি বিধায়ক বন্ধুকে একটি কথা বলবো, সেটা হলো যে যেখানে থাকে ক্ষমতায় চেষ্টা করে ভোটটাকে ম্যানিপুলেট করার। হরিয়ানার ভোটে আমরা দেখেছি ব্রাজিলের মডেল, 26 জায়গায় নাম আছে তার। এবং শুধু তাই নয়, এরকম মহারাষ্ট্র হয়েছে, একটা ঘরের মধ্যে 70,000 নাম। সুতরাং এই জিনিসটা না বন্ধ হওয়া উচিত। গণতন্ত্রের ফলে সেই অবধি না, আমি তো বলে নেই, আপনি দূরে আছেন, আমি বলে নেওয়ার পর আপনি উত্তর দিন। আমি বলি, ঘটনা যেটা হয়েছে, আপনি করলে সেটা ঠিক, আর মানে এখানে যারা শাসক তারা করলে বেঠিক। আসলে দুটোই গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। যেটা তৃণমূল এখানে করছে সেটাও ভয়ঙ্কর, যেটা হরিয়ানা বা মহারাষ্ট্রে আপনারা করছেন সেটাও ভয়ঙ্কর। আমি বাড়িপুত্রর কাছে
বাণীব্রতর কাছে যাব, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। দুটো ছোট্ট শব্দ বন্ধনী সুভাষিস দা মনে করিয়ে দিল যে তুমি করলে লীলা আর আমি করলে বিলা। বাণীব্রত, এই যে পরিস্থিতি, এই জায়গায় নিয়ে কি বলবে? না, প্রথম কথা হচ্ছে ত্রিপুরাতে বিপ্লব দেব ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীন সন্ত্রাসকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছিলেন। কারণ যখন ত্রিপুরাতে আমরা বিধানসভা ভোট লড়তে গিয়েছিলাম তখন সেখানে যে সন্ত্রাস সেখানে দেখেছি, এটা আমরা বলছি বলে না, মিডিয়াও দেখিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পর্যন্ত, গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। সায়নী ঘোষ থেকে শুরু করে ভয়াবহ অবস্থা, সাংসদদের গাড়ি ভাঙচুর। বিপ্লব দেব সন্ত্রাসকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার পরে আপনি যখন বলেছেন, আমি তো কিছু বলিনি, আপনার বলার পরিপ্রেক্ষিতে আমার অনেক কিছু বলার ছিল। আপনি যখন বলেছেন আমি কিছু বলিনি, কিন্তু আমি কিছু বলিনি। সন্ত্রাসের কথা বলছেন। ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে কত শতাংশ আনকন্টেস্টেড হয়েছে বলুন দেখি? ত্রিপুরাতে কত শতাংশ আনকন্টেস্টেড? ত্রিপুরার মতো সন্ত্রাস বিজেপি, আমার বিজেপিকে দেখে একটা বিষয় খুব মজা লাগে, বিজেপি ব্রিজভূষণ সিংকে মালা পরায়, উন্নাওয়ের ধর্ষককে মালা পরায়। ত্রিপুরাতে আনকন্টেস্টেড 98% হয়, আর পশ্চিমবঙ্গে এসে রামকৃষ্ণদেব হয়ে যায়, পশ্চিমবঙ্গে এসে বিবেকানন্দ হয়ে যায়। আচ্ছা, চলো, এবার চরিত্র